শুভেচ্ছা ও ভালোবাসা জানি আমি আফতাব হালদার। আজ শুরু করছি দেশের খবর। যে কোনো সময় রাজ্যে এসআইআর বিজ্ঞপ্তি জারি হতে পারে। এই আহ্বানে উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর সহ এই রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে তৃণমূল শিবির বিশেষ নজর দিচ্ছে। এই সব এলাকায় তৃণমূল লাগাতার সভা সমাবেশ জনসংযোগের কর্মসূচি নিচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে বিজেপি যাতে কোনো রকম অশান্তি বাঁধাতে না পারে সেদিকে কড়া নজর রাখছে শাসক দলের সব নেতা কর্মীরা। এই সব অঞ্চলে মানুষরাই বিশেষত মতুয়া সম্প্রদায় ভুক্ত। এসআইআর নিয়ে যাতে কোনোভাবে ভীত সশস্ত্র না হন সেই কারণে তৃণমূল তরফে বার্তা পৌঁছে দিতে চাইছে। এসআইআর বাংলায় কবে হবে তা নিয়ে এখন রাজনৈতিক দলগুলির মধ্যে চর্চা শুরু হয়েছে। যাচ্ছি একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি। ভ্রমণ পিপাসু বাঙালিরা আজও বিশ্বের কোনায় কোনায় অবসর জীবনের একঘেয়েমি ও সংসার জীবনে বন্দী থাকা শিকল ভেঙে পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে পড়ুন আমাদের সঙ্গে। আপনাদের আশীর্বাদে ছুটিতে যায় ট্রাভেল ক্লাব 2026 সালে নিয়ে এসেছে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ভ্রমণ ঠিকানা, যা আপনাদের সাধ্যের মধ্যে। চলুন তা দেখে নেওয়া যাক। কাশ্মীর 13 দিন 21,500 মাত্র। আমরা যাচ্ছি 8-2-5-3 24-4 4-5 7-10 2026। রাজস্থান 15 দিন 28,000 মাত্র। আমরা যাচ্ছি 8-1-19-10 9-11 10-12 2026। সিমলা ও মানালি 11 দিন 19,000 মাত্র। আমরা যাচ্ছি 22-2-23-3 20-4 5-4 18-10 2026। কেরালা 14 দিন 27,000 মাত্র। আমরা যাচ্ছি 25-1-4-9 18-10 2026। যারা আমাদের সঙ্গে যেতে চাইছেন তারা এই নম্বরে যোগাযোগ করুন 7098323756 এই নম্বরে। বিরতির পর ফিরে এলাম। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এসআইআর নিয়ে প্রতিদিন সুর চড়াচ্ছে। পাল্টা জবাব দিতে তৃণমূল এক বিন্দুও দেরি করছে না। বিজেপির নেতারা কার্যত হুমকির সুরে ঘোষণা করছে এসআইআর হলে 1 কোটিরও বেশি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে। তাদের এই ধরনের কথাবার্তায় সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে বলে দাবি করছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। একদিকে সিএ আইন লাগু করা নিয়ে বিজেপির নেতারা দফায় দফায় বৈঠক করছে দিল্লির বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে, আর এই জায়গা থেকে তৃণমূল পাল্টা বলছে একজন প্রকৃত ভোটারের নাম যদি বাদ পড়ে তাহলে আন্দোলন থেকে তীব্র আন্দোলন শুরু হবে। কার্যত হুঁশিয়ারি রেখেছে তৃণমূলের শিবির। বনগাঁ রানাঘাট লোকসভা কেন্দ্রে একটা বড় অংশ মতুয়া সম্প্রদায়ের মানুষ। এই অবস্থায় তৃণমূল পর্যালোচনা করে দেখছে বিগত 2টি লোকসভা ও 1টি বিধানসভা নির্বাচনে মতুয়ার এলাকায় তৃণমূলের ভোট ব্যাংকে কত পড়েছে। যাচ্ছে একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি, কোথাও যাবেন না। অরুণাচল প্রদেশ 10 দিন 22,000 মাত্র। আমরা যাচ্ছি 10-2-11-3 5-4 18-4 19-10 2026। উত্তর ভারত 11 দিন 18,000 মাত্র। আমরা যাচ্ছি 20-9-27-12 2026। গুজরাট 15 দিন 26,500 মাত্র। আমরা যাচ্ছি 7-11-18-12 2026। শিলং গৌহাটি 8 দিন 18,500 মাত্র। আমরা যাচ্ছি 25-2-23 15-4 24 17-10 2026। বিরতির পর ফিরে এলাম। মতুয়াদের একাংশ ভোট যে বিজেপির দিকে ঝুঁকে আছে সেই তথ্য আছে তৃণমূলের কাছে। এই অবস্থায় তৃণমূল চাইছে 2026 বিধানসভা নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের ভোট নিজেদের দিকে টানতে। তাই এসআইআর আবহে তৃণমূল মতুয়া সম্প্রদায়ের মানুষের আরো কাছাকাছি যেতে চাইছে। এসআইআর হলে আবার তাদের হেনস্থার মুখে পড়তে হতে পারে, কাগজপত্র সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। এই রকম আশঙ্কায় ভুগতে শুরু করছে মতুয়ার একাংশের মানুষ। তাই এই অবস্থায় তাদের পাশে সতর্কভাবে
থাকার বার্তা দিতে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস। তাই এই এলাকায় তৃণমূল কংগ্রেস লাগাতার সভা সমাবেশ লোকসভা ভিত্তিক করে সভা করবে বলে আমাদের কাছে খবর আছে। যাচ্ছি একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, কেউ কোথাও যাবেন না। ভ্রমণ পিপাসু বাঙালিরা আজও বিশ্বের কোনায় কোনায় অবসর জীবনের একঘেয়েমি ও সংসার জীবনে বন্দী থাকা শিকল ভেঙে পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে পড়ুন আমাদের সঙ্গে। আপনাদের আশীর্বাদে ছুটিতে যায় ট্রাভেল ক্লাব 2026 সালে নিয়ে এসেছে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ভ্রমণ ঠিকানা, যা আপনাদের সাধ্যের মধ্যে। চলুন তা দেখে নেওয়া যাক। কাশ্মীর 13 দিন 21,500 মাত্র। আমরা যাচ্ছি 8-2-5-3 24-4 4-5 7-10 2026। রাজস্থান 15 দিন 28,000 মাত্র। আমরা যাচ্ছি 8-1-19-10 9-11 10-12 2026। সিমলা ও মানালি 11 দিন 19,000 মাত্র। আমরা যাচ্ছি 22-2-23-3 20-4 5-4 18-10 2026। কেরালা 14 দিন 27,000 মাত্র। আমরা যাচ্ছি 25-1-4-9 18-10 2026। যারা আমাদের সঙ্গে যেতে চাইছেন তারা এই নম্বরে যোগাযোগ করুন 7098323756 এই নম্বরে। বিরতির পর ফিরে এলাম। 28শে ডিসেম্বর ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই সভা থেকে দেশভাগের বলি উদ্বাস্তুদের জন্য নিঃশর্ত নাগরিকত্বের দাবি তোলা হবে। এসআইআর আবহে এই সমাবেশে এবার বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে, মতুয়াদের একটা বড় অংশের মানুষ ভোট দেয় বিজেপির এসআইআর ইস্যুতে, কি এবার এই তৃণমূল ওই বিজেপির ভোট ব্যাংকে থাবা বসাতে চলেছে, নাকি বিজেপি তাদের ভোট ব্যাংক ধরে রাখতে সক্ষম হবে? তা সময় বলবে। যত দিন যাবে ততই আমাদের কাছে চিত্রটি পরিষ্কার হয়ে উঠবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।